আজ আমি আপনাদের মাঝে দারুণ মজার একটা তরকারি নিয়ে আসলাম। তো মাছ রান্না করছি, তো কী মাছ অবশ্যই দেখতে পারবেন। তো আগে বললাম না, তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজ আমি মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য এখানে আমি পটল ভালোভাবে ছিলে নিচ্ছি, কিন্তু বেগুন, পটল আর দুটো আলু দিয়ে আজকে আমি মাছ রান্না করব। তো দেখতে থাকেন তো কিভাবে আমি এই মাছ রান্নাটা করি। দারুণ মজার হয় কিন্তু। মাছের তরকারিটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এবং ভালোবাসে। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। তো এত দাম দিয়ে এই যে সবজিগুলো নিয়ে আসা হয়, তো সবজিগুলোর মাঝে যদি এরকম যদি নষ্ট বের হয়, তো মনটা আসলে একদম খারাপ হয়ে যায় কিন্তু। তো আলুগুলা সিলার পর দেখতেছি যে আলুগুলা একটু দাগ দাগ হয়ে গেছে। গত সপ্তাহে নিয়ে আসছিল এই আলুগুলো। তো সেই আলুগুলো মনে করেন এখন বেছে বেছে তুলে নিলাম রান্না করার জন্য। আরও রাখলে আরও নষ্ট হয়ে যাবে। তো আলুগুলো ভালোভাবে ছিলে টেলে নিলাম। পটলগুলোও ছিলা হয়ে গেছে। এখন আলুগুলো যেখানে নষ্ট বের হয়েছে ওই জায়গাটুকু কেটে ফেলাবো। কেটে ফেলার পর নিয়ে নিব বাকি অংশটুকু। তো এত দাম দিয়ে সবজি কিনে তো আর সব ফেলা যায় না। তো আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আলুগুলো কিন্তু। তো মাছের যেহেতু মাছ রান্না করব, তো মাছের সাইজটা আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এবং পটলের মধ্যেও তাই করব। আর 3টা বেগুন নিয়ে নিচ্ছি। বেগুন, পটল আর আলু দিয়ে আজকে আমি মাছ রান্নাটা করব। বাচ্চা কাচ্চা সবজি খেতে চায় না একদম। তো এই সবজিগুলো গত সপ্তাহে ছিল কিন্তু। আর সবজি, মাছ, মাংস যা লাগে সব তরকারি এক সপ্তাহের আবার নিয়ে আসলো। তো গত সপ্তাহ থেকে এই পটল, বেগুন ফ্রিজের মধ্যে আমার পড়েছিল। তো সেগুলো দিয়েই আজকে রান্না করে নিব। আর ওরা বাপ ছেলে বাজার চলে গেছে কিন্তু। এই ফাঁকে আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর ভিডিওটার জন্য আপনাদের ভিডিওটা শেয়ার করব, যেহেতু তার জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছি ওরা আসার আগেই। তো এক চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিছি। আর এইদিকে তাড়াতাড়ি করে কোটা বাছা করে নিচ্ছি। আর আমার মেয়ে ক্যামেরাটা ধরে আছে, আমি কোটা বাছা করে নিচ্ছি। তো দেখতে থাকেন। কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে বেগুনটা কাটার পর দেখলাম বেগুনও একটু দাগ বের হয়েছে। সে দাগগুলো ভালোভাবে কেটে ফেলাই দিলাম এখানে আমি। ফেলে দিয়ে এখন আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো কী মাছ আপনারা একটু কমেন্ট করে জানাবেন কিন্তু কী মাছ এটা। তো মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই গরমের মধ্যে মনে করেন রান্না বান্না একটু কষ্টদায়ক হয়ে যায়, তারপরও কিন্তু ফ্যামিলির জন্য রাঁধতে লাগে আমাদের। তো আমরা যদি রান্না না করি তো ওরা খাবে কি, এই চিন্তাটা করে কিন্তু হাজার গরম হলেও আমাদেরকে কিন্তু রাঁধতে হবেই। তো এটাই বাস্তব। তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর মশলা বাটাগুলো দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি হালকা লাল করে মশলা বাটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি বাটা মরিচ দিয়েছি 1 চামচ পরিমাণ, জিরা বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে আমি মশলা বাটাগুলো এখন ভালোভাবে কষায় নিচ্ছি কিন্তু। তো মশলা বাটাটা যত কষাবো অত কিন্তু তরকারির স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো আপনাদের পটল, আলু, বেগুনটাও আমি দেখিয়ে দিলাম অনেক সুন্দরভাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। আজকে আমি কিন্তু মরিচ বাটা দিয়ে রান্নাটা করতেছি। আমার মেয়ে এত মরিচের গুঁড়া দেই তরকারির মধ্যে বলে ঝাল লাগে না আমার মেয়ের। তো যেই কারণে আজকে মরিচ বাটা দিয়ে আজকে রান্না করে দিব ওকে। ও একটু ঝাল পছন্দ করে, ঝাল ঝাল তরকারি। আর ওর বাবা তো একদম ঝাল খেতে পারে না। তো আমিও ঝাল খেতে পারি, ওর বাবার কারণে অতটা ঝাল দিতে পারি না। তারপরও দেই মোটামুটি প্রচুর পরিমাণে আমিও ঝাল দিই, তারপরও বলে আমার মেয়ের হয় না। সেই কারণে আজকে আমি মরিচ বাটা দিয়ে, লাল মরিচ বাটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হওয়ার পথে কিন্তু চলে গেছে কিন্তু। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু আলুটা একটু কেটে দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। তো আমি মাছগুলো কিন্তু ঢেলে দিলাম এখানে। তো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমি কি মাছ দিয়ে আজকে রান্না করছি এই তরকারিটা। মাছগুলো দেওয়ার পর আমি এখানে ঝোলের পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কিন্তু। এখন বলকটা চলে আসবে যখন, এরপর নামিয়ে নিব ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে। আর এখানে আজকে আমি জিরার গুঁড়া না দিয়ে আমি ম্যাজিক মশলাটা ব্যবহার করব তরকারির মধ্যে। যে ম্যাজিক মশলা 1 প্যাকেট আমি ঢেলে দিচ্ছি খুব সুন্দরভাবে। আর তরকারিটা যখন বলক চলে আসবে